আজকে আমরা ফ্যানের কানেকশনগুলো করব, ক্যাপাসিটর কীভাবে কানেকশন করতে হয়, কীভাবে ফ্যানটাকে এখন আমরা চালাতে পারবো আর কি, সেটা আজকে দেখাবো। তো আমাদেরকে প্রথম ফ্যানের যে পাইপটা আছে সেটাকে লাগাতে হবে। এই জন্য এটা নাটটা আগে খুলে নেই। তারপর এটাকে এখানে বসিয়ে গাটাগাটি মিলিয়ে টাইট দিয়ে দিই। ভালো করে টাইট করতে হবে, নাহলে এই যে মোটামুটি চলবে। আচ্ছা, আগে আমরা কানেকশনটা করে নিই। তো আজকে আপনাদেরকে একটু কথা বলি। অনেকের হয়তোবা মনে হতে পারে যে আমি আসলে দৃষ্টি প্রতিবন্ধী কিনা, অনেকের হয়তো বিশ্বাস হতেও পারে, না হতে পারে। যদি কারো এরকম মনে হয় তাহলে সরাসরি আপনারা আমার সাথে দেখা করতে পারেন। চলে আসেন উত্তরা 10 নম্বর সেক্টর, কামারপাড়া। এখানে আসেন, আমার সাথে দেখা করতে পারবেন, সমস্যা নেই। আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আমরা এখানে ক্যাপাসিটরটাকে লাগিয়ে দিলাম। যেহেতু রিপেয়ারিং করছি তাই 3.5 ক্যাপাসিটর লাগালাম না, 2.5 ক্যাপাসিটর লাগালাম, যেন ফ্যানের উপরে লোডটা কম থাকে। এখন এখানে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো, এই দুটো তার একটু খসখসা, আর এই দুটো তার হলো একবারে মসৃণ। এই জন্য আমি বুঝতে পারতেছি যে দুই কালারের তার। আমি এই তারটা লাগাইছি ভিতরের কয়েলে, আর এই তারটা লাগাইছি বাইরের কয়েলে। বুঝতে পারছেন? আমি হয়তো অনেকে ভাবতে পারেন যে যেহেতু দুইটি তার আলাদা করতে পারছি, 4টি তারকে আমি হয়তো দেখতে পারি, কিন্তু এটা আসলে এটা না। এখানে মূলত হলো যে কোম্পানি তারটা তৈরি করছে, এখানে ফিনিশিংয়ের সমস্যা আছে। দুটি তার একরকম না। এখন আমরা ওয়্যার স্টিপার দিয়ে মাথাগুলো বড় করে ছুলে নেব। দুটো ছুরি,
তারটা হলো খসখসা তার, মেশিন বানানো। তারটা মসৃণের জন্য বুঝতে পারলাম দুটো ইয়ার। এখন আমরা ভিতরের কয়েলের একটি তার আর বাহিরের কয়েলের একটি তার একখানে করলাম, যেটাকে আমরা কমন তার বানাবো। এটা খেয়াল করবেন, এটা হলো কমন তার। আর বাকি যে দুটি তার আছে এদিকে দেখেন, এই বাকি যে দুটি তার আছে এই দুটিকে আমরা, এই যে দেখেন ক্যাপাসিটর থেকে দুটি তার আছে, এই যে ক্যাপাসিটরের এই দুটো তার, এগুলোর সাথে আমরা কানেকশন করব। ক্যাপাসিটর তারের এটা একটু বড় করে নিই। এই দুটো তার ক্যাপাসিটরের যে কোনো দুটোর মধ্যে লাগাইলেই হয়, এটার কোনো ইয়ে নেই, ক্যাপাসিটরের কোনো ফেস নিউট্রাল বা প্লাস মাইনাস থাকে না, যে কোনোটার মধ্যে লাগালেই হয়। তো আমি একটার মধ্যে একটা লাগালাম। আরেকটির মধ্যে আরেকটি লাগালাম। এখন আমরা এটাকে লাইন দেব। লাইন দেওয়ার জন্য আমরা প্রথম যে কানেকশনটা করছিলাম, যেটা হলো কমন কানেকশন, এটাকে আমরা ডাইরেক্ট লাগাবো আমাদের শর্ট যে ডিভাইসটা আছে এটার মধ্যে। এটা আমি এটা দিয়ে চেক করি সবসময়, যেন আমি শর্ট না খাই, নিরাপদে কাজ করতে পারি। এই জন্য একটা কানেকশন দিলাম। ক্যাপাসিটরের সাথে দুটি তার লাগাইছি, ক্যাপাসিটরের যে কোনো একটি তার এখানে লাগালেই হবে। যদি উল্টো করে তখন আমরা এটাকে ঘুরিয়ে ওইটা লাগাবো এখানে, আর যদি ভাও করে তাহলে তো ঠিকই আছে, আর কোনো ঝামেলাই নেই। তো ফ্যানটাকে একটু আমরা আলগা দিয়ে ধরি, আঙ্গুল দিয়ে ইয়ে করে রাখি। ফ্যানটা উল্টো ঘুরতেছে, উল্টো ঘুরলে আমরা কি করবো, তারটাকে খুলে ক্যাপাসিটরের যে অন্য তারটা আছে এখানে এটা লাগিয়ে দেব। দেখতে পারলেন যে কাজটা আমাদের ওকে হয়ে গেছে। এখন এগুলো আমরা
কস টিপ মেরে কানেকশনটা সঠিকভাবে দিয়ে ফেলবো আর কি। তো আশা করি আপনাদের বুঝে আসছে। তো আর বাকি আর দেখানোর কিছু নেই। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের কাম্য। ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।